This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2 ঘন্টা ধরে টানাপোড়েন চলছিল যে হেলিকপ্টারে করে তিনি রামপুরহাট যেতে পারবেন কি পারবেন না। অবশেষে হেলিকপ্টারে চেপেই রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন। এই কপ্টার টানাপোড়েনের ডিজিসি এবং বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের কপ্টারে ডিজিসি অনুমতি না দেওয়ায় অন্য কপ্টারের ব্যবস্থা করা হয়। ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলে কপ্টারের ব্যবস্থা দাবি তৃণমূলের। হেমন্ত সোরেনের ব্যবহৃত কপ্টারে রামপুরহাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ রয়েছেন। সৌরভ, জানতে চাইবো যে এই যে টানাপোড়েন এতক্ষণ ধরে বুঝতেই পারা গেল না যে কেন কপ্টারের অনুমতি নয়, তারপর উঠলো, তারপর ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলা হলো, এক্স্যাক্টলি ঘটনাটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোন কোন তথ্য আমরা পাচ্ছি? দেখো, প্রথমেই যে কথাটা শুভজিৎ বলে রাখার তা হলো যে গোটা ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যা জানাচ্ছে সেইটাই কিন্তু আমাদের কাছে এসেছে। এখনো কিন্তু সামগ্রিকভাবে এই অসামরিক বিমান পরিবহন দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি বা এ সংক্রান্ত কোনো তথ্য কিন্তু আসেনি। ফলে তৃণমূল কংগ্রেস যেটা জানাচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে বাধা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার জিতবে বাংলা এই যে স্লোগান তুলে তিনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, তাকে বাধা দেওয়ার জন্য বিজেপি বিভিন্ন সংস্থা এবং কর্তৃপক্ষের মাধ্যমে বাধা দান করছে। 12:15 বেহালা ফ্লাইং ক্লাব থেকে তার নিজস্ব চপারে করে উড়ে যাওয়ার কথা, হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তা উঠতে দেওয়া হয় না। খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে উঠতে দেওয়া হয় না। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এটিসির ক্ষেত্রে হবে, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে ডিজিসি অনুমতি দেয়নি। খারাপ আবহাওয়ার ক্ষেত্রে অনুমতির ক্ষেত্রে তো এটিসি, ডিজিসি কেন তাহলে? একেবারেই যেটা তৃণমূল কংগ্রেসের মূল বক্তব্য, যে এখানে আমি প্রথমেই যেটা বললাম যে অসামরিক বিমান পরিবহন দপ্তরের তরফ থেকে কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিন্তু কোনো বিবৃতি আমরা পাইনি। তৃণমূল কংগ্রেস 3টে কথা বলছে। এক হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উঠতে দেওয়া হয়নি, এবং সেই সময় ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং হেমন্ত সোরেনের যে চপার তা একদিনের জন্য একটু তোমায় থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট যাওয়া নিয়ে এবং সেই চপার দীর্ঘ 2 ঘন্টা টানাপোড়েন চলে, অবশেষে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়, তারপর তিনি রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তো পৌঁছেই যাবেন। কিন্তু এই গোটা ঘটনাতে চিরাচরিতভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হলো যে ডিজিসিএ এবং বিজেপির জন্য এই ঘটনা ঘটেছে, ইচ্ছাকৃত। কি বলবেন? দেখুন, একটু বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেন। কোথাও প্লেন বিভ্রাট হলেও অন্যের ঘাড়ে দোষ চাপান। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চাপিয়েছিলেন, এবং মোদিজি তার বক্তব্যে, গত সভাতে ভার্চুয়াল বক্তব্যে উনি বলেছিলেন যে আমরা এর জন্য কিন্তু অন্য কারো ঘাড়ে দোষ চাপায় না। তো এর পরিস্থিতি এমন বর্তমানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো সকালবেলা উঠে পেট পরিষ্কার না হয়, তার জন্য বিজেপি বা মোদিকে দায়ী করবে, এরকম পরিস্থিতিতে পৌঁছে গেছে। আমরা খামোকা আটকাতে যাব কেন? বাংলার মানুষ কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না। বীরভূমের মতো জায়গা থেকে লোক কয়েক হাজার পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে কাজ করতে গেছে, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের এত আগে হেলিকপ্টার নিয়ে যাবে আমেরি দেখাতে, তার বড়লোকগিরি দেখাতে। আমরা তো চাই বড় বেশি করে যান উনি, বিভিন্ন জায়গায় হেলিকপ্টার নিয়ে যান, এমনকি বাথরুম গেলেও হেলিকপ্টার নিয়ে যান, আমাদের খুব ভালো লাগবে দেখলে। ধন্যবাদ সুকান্তবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আবার হিমাদ্রির কাছে যাবো, আমার সহকর্মী এই মুহূর্তে হিমাদ্রি রামপুরহাটে রয়েছে। হিমাদ্রি, আমি জানতে চাইবো লেটেস্ট আপডেট কি, কখন উনি এসে পৌঁছবেন, কখন সভা রয়েছে, একটু ডিটেল বলো এই পার্টটার। দেখো, এখনো পর্যন্ত এই সভামঞ্চেই জেলা স্তরের যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানেই রয়েছেন, এবং তারা আশা করছেন আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে পৌঁছাবেন। যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি, প্রথমে তিনি সভাস্থলে আসবেন, এমনটাই কিন্তু প্রথমে জানা যাচ্ছে। যেটা কর্মসূচি ছিল, প্রথমে তিনি যাবেন মা তারার মন্দিরে, সেখানে পুজো দেওয়ার পর সভাস্থল, তারপর রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতাল। কিন্তু এই মুহূর্তে তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি, প্রথমে তিনি আসতে পারেন এই যে সভা মঞ্চ সেখানে, কারণ যেখানে প্রচুর মানুষ তারা জমায়েত হয়ে রয়েছেন, তারা সকাল থেকে এসে
উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তার ভাষণ শোনার জন্য। সেই কারণেই কিন্তু তিনি প্রথমেই এখানে আসবেন এমনটাই সূত্র মারফত জানতে পারছি। তার পরবর্তী ক্ষেত্রে তিনি মা তারার মন্দিরে যেতে পারেন, কিংবা সেখান থেকে হেলিকপ্টারে করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন। এখন সমস্তটাই দেখার বিষয়। তিনটে যে কর্মসূচি ছিল, সেই তিনটে কর্মসূচির মধ্যে তিনি কোন তিনটে কর্মসূচি কি করবেন, নাকি কাটছাট করা হবে, পরবর্তী ক্ষেত্রে কি তিনি আবার বীরভূমে সেই বাকি কর্মসূচি করবেন, এই সমস্ত বিষয়টা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে। ধন্যবাদ হিমাদ্রি, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আমি আবারও আপডেট নেব। থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই শিল্প নীতি নিয়ে তৃণমূলকে বিদ্বেষী সিঙ্গুরে হবে প্রধানমন্ত্রীর সভা। হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই হোক জনসভা চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। 18 জানুয়ারি হাওড়ায় জনসভার পরিকল্পনা ছিল, কিন্তু ভোটের আগে কৌশল বদলাতে চাইছে বঙ্গ বিজেপি। গতকাল সিঙ্গুরের গোপালনগর এলাকায় সভাস্থলের জন্য জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা এবং রাজ্য নেতৃত্ব। তৃণমূলের আন্দোলনের জেরে টাটাকে সিঙ্গুর থেকে কারখানা গোটাতে হয়, আর সেখানেই সভা করে তৃণমূলের শিল্পনীতিকে কি প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে পদ্মর শিবির? আমরা মাঠ পরিদর্শন করতে আজকে বেরিয়েছি। আমাদের রাজ্যের যিনি দায়িত্ব আছেন ওনারাও এসছেন, তা আমরা মাঠ পরিদর্শন করছি। এখনো ফাইনালাইজ কিছু হয়নি, আমরা মাঠ দেখে তবে ফাইনাল করব। আমরা এই টাটার মাঠটা আমরা প্রথম দেখলাম এখানে। এর পাশে আর একটা কোথায় আছে ওটা, বাড়িপাড়ার সাইডে একটা আছে, ওটা আমরা দেখতে যাব। দেখে ফাইনাল হলে আপনাদের নিশ্চয়ই আমরা জানাবো। এখানে সভা হবে, হেলিপ্যাড হবে, মোদিজি যেটা আসবেন সেখানে মাঠটা পুরো আমাদের ড্রেসিং করতে হবে, সব কাজ আছে অনেক। দেখছি আমরা কতটা কি, এই সময় তো খুব অল্প। সিঙ্গুরে টাটার কারখানা, তার মানে বঙ্গ বিজেপি এটা কি নির্বাচনে একটা ইস্যু করতে চাইছে? নয়তো বাংলায় টাটাকে ফেরাতে জোট বাঁধতে হবে কথা বলছে তারা। শিল্প নিয়ে বারাসাত থেকে বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা। রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় 7,000 কারখানা, বাংলায় এখন শিল্পের হাহাকার, সরব বিরোধী দলনেতা। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। তাই আপনাদের জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে এই জন্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে এই জন্য, টাটাকে ফেরাতে হবে বাংলায়। এ রাজ্যে শিল্প নিয়ে যখন সরব বঙ্গ বিজেপি, ঠিক সেই সময়ে বছরের শুরুতেই তালা আরও এক জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটি প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে বিপাকে হাজারেরও বেশি শ্রমিক। সাত সকালে মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ। কি কারণে মিল বন্ধ, কেন নোটিশ জানতেন না শ্রমিকরা। মিল খোলার দাবিতে আন্দোলনে নামার ভাবনা শ্রমিক পক্ষের। গোটা এলাকা ঘিরে রেখেছে বেলঘরিয়া থানার পুলিশ। ছবি দেখাচ্ছি। আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। আমরা এটাই চাইছি যে আমাদের মিল যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি না আজকে না কালকে চালু হোক। মদন মিত্রা হোক, সগতরা আছে, সবাইকে অনুরোধ করছি কি আপনি আসুন গেটে। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এটি 1 মাস চলার পরে আবার বলল কি এটি এবার 5 দিন না, এটি দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি আজকে বিক্ষোভের মুখে পড়েছেন। আজকে না, তিনি শনিবার দিন বিক্ষোভের মুখে পড়েছেন। তারপর সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর হই হই কাণ্ড। কারণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলেরই এক দলের কর্মী সমর্থকের হাতে তিনি বিক্ষোভের মুখে পড়েন তাদের। কিন্তু এই বিক্ষোভের কারণ কি সেটা জানতে পারা যাচ্ছে আপনাদের। আরও একবার জানাবো সেই ছবি, যে এই মুহূর্তে তিনি বিক্ষোভের মুখে পড়েন সেই সময়কার ছবি আমি পিসিআরকে একবার দেখাতে বলবো।
নামখানায় তিনি বিক্ষোভের মুখে পড়েন। গাড়ি থেকে মোটর বাইকে করে এলাকা ছাড়তে হয় তাকে। শনিবার বিকেলের ঘটনা এটি, ছবি ভাইরাল হয়ে যায়। বিজেপি দাবি করছে যে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখেই তাকে পড়তে হয়। জানা গিয়েছে মন্ত্রী শনিবার রাজনগরে তৃণমূল ছেড়ে দলবদলু বিজেপি নেতা বীরেনগিরির বাড়িতে গিয়েছিলেন। বীরেনগিরির বাড়ি থেকে বেরোতে দলীয় নেতাকর্মীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। আমার সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দু, এখনো পর্যন্ত যারা বিক্ষোভ দেখালেন, কিছুটা অ্যাম্বিয়েন্স সাউন্ড আমরা বুঝলাম, তারা নানাবিধ বিষয় সামনে আনছেন, কিন্তু এই বিক্ষোভের কারণ আসলে কি জানতে পারছো? জানিয়ে রাখবো যে শনিবার বিকেলে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি ওই নামখানার রাজনগর এলাকায় একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন। কিন্তু উদ্বোধনের আগে তিনি ওই এলাকার এক দলবদলু বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন এবং সেই বিজেপি নেতার বাড়িতে যাওয়াকে ঘিরেই কিন্তু এই ঘটনা প্রকাশ্যে এসেছে। কারণ সেই বিজেপি নেতা এর আগে তৃণমূলে ছিল। তুমি জানো যে গত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে নামখানা ব্লকে তৃণমূলের রেজাল্ট কিছুটা হলেও কিন্তু অস্বস্তিদের মধ্যে ফেলেছে তৃণমূলের নেতাদেরকে। ফলে বঙ্কিম হাজরা চেয়েছিলেন যে দলের কর্মীদের যে অভিযোগ, বঙ্কিম হাজরা চেয়েছিলেন এই দল বদলু বিজেপি নেতাকে তৃণমূলে ফেরানোর জন্য। সেই কারণেই তার বাড়িতে গিয়েছিলেন। এবং কেন বাড়িতে গিয়েছিলেন এবং ওই বিজেপি নেতা দলে ফিরলে দলের বদনাম হতে পারে, এই কারণ নিয়েই কিন্তু দলের অন্দরেই কিন্তু গন্ডগোল চলছিল। এবং বেশ কিছু কর্মী, তারা কিছু সক্রিয় কর্মী, তারা প্রকাশ্যে বঙ্কিম হাজরাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভে তারা জানতে চান যে ওই তৃণমূল বিজেপি নেতাকে কেন দলে বেরোতে হবে। কিন্তু বিক্ষোভের মধ্যে পড়ে বঙ্কিম হাজরা আশ্বস্ত করলেও তারা কোনো কথাই মন দিয়ে শুনতে চাননি। ফলে বঙ্কিম হাজরা কনভয় ছেড়ে, তার স্পট ছেড়ে তিনি কিন্তু বাইকে চেপে দলের কর্মী বাইকে। বীরেন্দ্রবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে একটু আগে না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন 90 গুণ বাস করে 180 টাকা কেন কাজ হচ্ছে, এটা জবাব 180 টাকা আপনার সামনে হলো স্যার, এটা জানি আপনার সামনে আমরা বলবো এখানে সেটা আমাদের দল আমরা কোনো দল করিনি। আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল, পরিবারের অভিযোগ সেটাই।